আমরা তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত স্লোগান না দিয়া বুঝে শুনে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারি, এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সামনে শুধু 7 নম্বর ব্যাখ্যা নিয়ে একটু আলোচনা করব। যে আল্লাহ কোরআনে যে বলছেন সিরাতে মুস্তাকিম, যার বাংলা অর্থ সোজা পথ, এর 7 নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ কোনটা চিনার জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছিল, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত বলতে আল্লাহ রসুল মুসলমান বুঝাইছেন, আমার মুসলমান উম্মত ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। হাদিসের অংশ বুঝে থাকলে বলেন, ইহুদি হয়েছিল কত দল? 71 দল। খ্রিস্টান হয়েছিল কত দল? 72 দল। মুসলমান হইব কত দল? 73 দল। এখানে আসি অনেক জাগতিক শিক্ষায় বড় বড় শিক্ষিত পণ্ডিত, যাদের ইসলামী শিক্ষার নাম গন্ধও নাই, এরকম কিছু শিক্ষিত পণ্ডিতরা সাধারণ মুসলমানকে বেবাচাকায় ফেলাবার জন্য, বেকায়দায় ফেলাবার জন্য একটা প্রশ্ন করে বসে। প্রশ্নটা এটা করে যে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, মুসলমানের এত দল কেন? বুঝবার লাগি জিগায় না, আপনারা রেফেসও ফালাইবার লাগি জিগায়। এই ধরনের প্রশ্ন করা হারাম। জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ, আর কাউকে পেছে ফেলার জন্য প্রশ্ন করা হারাম। কথা বুঝলেন কিনা? পেছো ফেলাইবার লাগি প্রশ্ন করন হারাম, জানার লাগি প্রশ্ন করা সওয়াবের কাজ। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল। অজানা একটা রোগ, এটার চিকিৎসাই হইল প্রশ্ন করন। তুমি জানো না, যে জানে তার কাছে প্রশ্ন করো, তোমার অজানা রোগ চিকিৎসা হয়ে যাবে। তাহলে প্রশ্ন করা এমনই হারাম না ফেসো ফলাইবার লাগি প্রশ্ন করুন হারাম? হ্যাঁ, জানবার লাগি প্রশ্ন করা হারাম না, জানবার লাগি প্রশ্ন করা সওয়াবের কাজ। কাজেই যারা প্রশ্ন করে সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, মুসলমানের এত দল কেন? আগে জিজ্ঞাসা করেন, তুমি জানতে চাও না আমারে ফেসো ফেলাইতে চাও? যদি তুমি ফেসো ফেলাইতে চাও তাহলে এইরকম প্রশ্ন করাটাই হারাম, জবাব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি বলা যায় না আমি জানার জন্য প্রশ্ন করি, তাইলে শুনেন, যেই হাদিসে আল্লাহ রসুল বলেছেন মুসলমান 73 দলে বিভক্ত হবে, এই হাদিসে আল্লাহ রসুল বলেছেন 73 দল মুসলমানের মধ্যে 72 দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। এই 72 দল মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে কেন? একই আল্লাহ বিশ্বাসী তো তারাও। 72 দল মুসলমান কেমনে হইল? 2 আল্লাহ বিশ্বাসী হইয়া না এক আল্লাহ বিশ্বাসী হইয়া? 72 দল মুসলমান হইল অন্য কোরআন বিশ্বাস করিয়া না একই কোরআন বিশ্বাস করিয়া? 72 দল মুসলমান হইল অন্য নবী বিশ্বাস করিয়া না একই নবী বিশ্বাস করিয়া? 72 দল মুসলমান হইল অন্য কলেমা বিশ্বাস করিয়া না একই কলেমা? তাহলে 72 দল হবে কেন? আল্লাহ রসুল এই হাদিসে পরিষ্কার বলে দিয়েছে। রসুল বলে চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া কইছেন যে একই আল্লাহ বিশ্বাসী, একই রসুলে বিশ্বাসী, একই কোরআনে বিশ্বাসী, একই কলেমায় বিশ্বাসী, একই কেবলায় বিশ্বাসী মুসলমান 72 দল হবে কেন যারা জাহান্নামে যাবে? একটা উদাহরণ দিয়া বলছেন আল্লাহ রসুল। উদাহরণটা হইল জলাতঙ্ক রোগের উদাহরণ।
একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ। এই রোগে যে আক্রান্ত হয় ফানির পিপাসায় কলিজা ফেটে মারা যায়, কিন্তু ফানি দেখলে ফান করবে দূরের কথা, ফানির ধারে কাছে যাইতেও ভয় পায়। এটা হলো জলাতঙ্ক রোগের অবস্থা। এই রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয়, এই কুকুর যদি কেউ কামড় দেয়, ওই কুকুরের কামড়ে মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহর রাসূল এই রোগের উদাহরণ দিয়ে বলছেন, জলাতঙ্ক রোগে আক্রান্ত কোন কুকুর একটা মানুষকে কামড়াইলে যেমন তার কামড়ের দ্বারা জলাতঙ্ক রোগের পয়জন ওই মানুষটার রক্তের কণায় কণায় মিশে যায়, ঠিক তেমনি ভাবে আমার ৭২ দল মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ রক্তের কণায় কণায় মিশে যাবে। এরা একই আল্লাহ বিশ্বাস করবে, সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। একই নবী মানবে, সুদা পথে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে না, দুনিয়ার স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে। একই কলেমা, একই কোরআন, একই কেবলা মানবে, সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় না, দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। তাহলে তোমরা যে প্রশ্ন করছো একই আল্লাহ একই রসুলে বিশ্বাস হইয়া অত দল কেন, প্রশ্নের জবাব হাদিসও আসেনি? না নাই। ৭২ দল মুসলমান একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই রাসূলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা কেন জাহান্নামী হবে? আল্লাহ রাসূল বলেন, সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় এরা ইসলাম পালন করবে না, এরা ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়। এই লালসার কারণে এরা জাহান্নামে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, একটা মাত্র মুসলমানের দল আছে, এরা জান্নাতে যাবে। ৭২ দল মুসলমান জাহান্নামে যাইব দুই আল্লাহ মানার কারণে না একই আল্লাহ মানা সত্ত্বেও? একই আল্লাহ মানে জাহান্নামে যাবে কেন? আল্লাহ মানবে সুদা পথে জান্নাতে যাওয়ার আশায় না দুনিয়ার স্বার্থ হাসিল করার লালসায়? এই কারণে জাহান্নামে যাবে। কাজেই বিষয়টা ধারাবাহিকভাবে পরিষ্কারভাবে আমরা বোঝার জন্য আগে আমাদের চিনা দরকার মুসলমান কারে কয়, এরপরে আমরা বুঝবো ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে কেন, এরপরে আমরা বুঝবো একদল মুসলমান জান্নাতে যাবে কোন গুণের কারণে, আর ৭২ দল মুসলমান জাহান্নামে যাইব কোন দোষের কারণে। এটা বোঝার আগে বুঝতে হবে মুসলমান কারে কয়, মুমিন কারে কয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, ঈমান কারে কয়? যার ঈমান আছে সেই তো মুমিন, যার ঈমান আছে সেই মুমিন। এই জন্য মুমিন কারে কয় চিনতে হইলে বুঝা লাগবে ঈমান কারে কয়। জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ঈমান কারে কয়? জবাবে রাসূল বললেন, ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা আমরা সারা জীবন সমস্ত মুসলমানদের জন্য সারা জীবন যত কিছু জানা ফরজ, সবগুলি ফরজ থেকে বড় ফরজ হইল এই কথাটা জানা যে ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এই কথা যে জানে না তার আর কোনো মতেই ঈমানদার হওয়ার সুযোগ নাই, কোনো মতেই তার আর কোনো ফরজ আদায় করার সুযোগ নাই। সকল ফরজের বড় ফরজ হইল ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ৬টা কথা কি কি এটা জানা হইল সব মুসলমানের জন্য সকল ফরজের বড় ফরজ। আমার কথা বুঝে থাকলে বলেন, সকল ফরজের বড় ফরজ কোনটা? কোন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান, ওই ৬ কথা জানা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, এই ৬টা কথা বিশ্বাস করার নাম হইল ঈমান। এই ৬ কথার প্রথম কথা হইল আল্লাহ বিশ্বাস করা। ঈমানের ৬ কথার প্রথম কথা আমি আল্লাহ বিশ্বাস করি। ২ নম্বর কথা হইল আমি আল্লাহর ফেরেশতা বিশ্বাস করি। ৩ নম্বর কথা হইল আমি
মানুষ দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবার জন্য আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন এইগুলিকে আমি আসমানি কিতাব বিশ্বাস করি। 3 নম্বর কথা হইল আল্লাহ দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠাইছিলেন আমি তাদেরকে নবী রাসূল বিশ্বাস করি। 4 নম্বর এইলো 4 নম্বর কথা, নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর কথা হইল আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করি। 6 নম্বর কথা হইল আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কটা হইল? 6টা। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6 কথা যেই বিশ্বাস করবে, যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6 কথা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলেন সেই ঈমানদার মুমিন মুসলমান গণ্য হবে। নবীর হাদিস বুঝে থাকলে আপনারা বলেন, যারা কথা শুনতেছেন আপনারা কি